দোস্ত আমরা যাচ্ছি এখন নাইজাবাড়ি নাসাদের সাথে লোক করতে নাসা আমেরিকান নাসা বুঝছেন নাসা কিছু বলে আমি বলবো না, আমার মন ভালো নাই। নামাজ জমা করেন নাই আমার মন ভালো নাই। দোস্ত নালতাবাড়ি যাচ্ছি আমরা। এটা নালতাবাড়ি যাওয়ার রুটটা দেখেন কিরকম, গাছপালা কিভাবে আছে। এটা দেখেন নালতাবাড়ি যাচ্ছি নাসাদের বাড়িতে, ওখানে যাওয়ার দৃশ্য। ওটা যাচ্ছি, ওখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। তো ওটা যাওয়ার কিছু রাস্তার ভিজুয়াল যে রাস্তাটা দেখাচ্ছি, ওই রাস্তাটার কিছু ভিজুয়ালটা দেখাচ্ছি আর কি, ওটা যাওয়ার সময়। তো দোস্ত আমরা মোটামুটি নাসা ভাইদের তো রাসেল ভাইয়ের বাসায় পৌঁছে গিয়েছি প্রায়। রাসেল ভাইয়ের বাসায় যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর যাওয়ার রাস্তার ভিউটা এটা, ওনার বাসায় যাচ্ছি। তো উনি শুনছি বাইরে গেছে, উনি বাসায় নেই। তো ওখান থেকে আমরা আবার রিটার্ন হলাম। তো ব্যাক হয়ে যাচ্ছি, আবার ব্যাক হয়ে ওনার প্রায় এই ডলম ব্রিজটাতে ইউজ করে ভিডিওতে। তো ওনারকে দেখিয়ে রাস্তায় তো দেখি পাই নাকি, মানে শুটিং প্লেসে চলে গেছে, এখানে বলছে এখানে ব্রিজটা কাছে আছে। তো আমরা এখানে যাচ্ছি। তো এখানে গিয়ে দেখি পাওয়া যায় নাকি, সামনে দেখছি ওই যে ও রাসেল ভাই, কি ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে একটা বিষয় জানলে যে জাহেদ খানের মতো বলতে হয়, ডিগবাজ জাহেদ খানের মতো বলতে হয়, আপনারা জানলে অবাক হবেন। তো বাইরে আসছে দেখা করার জন্য, তো দেখা করতে আসে এটা স্বাভাবিক, অনেকে আসে প্রতিনিয়ত, শত শত মানুষ আসে, ফ্যান ফলো আসে দেখা করার জন্য। আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া সামনে মানে আগে যেতেছি। তো আজকের বিষয়টা হচ্ছে একদমই অন্যরকম, চমৎকার একটা বিষয়। তো ওনারা আসছে আসাম থেকে বাংলাদেশে আমরা এই ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাথে দেখা করার জন্য আসছে। তো অনেক ভালো লাগছে বিষয়টা, সেই জন্য ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো ভাই, আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশ মানে ঘুরে দেখছেন, কেমন লাগছে? বাংলাদেশটা প্রচুর ভালো লাগছে, কিন্তু বাংলাদেশের লোকগুলা কিন্তু বহুত ভালো। যেরকম ভাবছিলাম আমরা আসি না, যেরকম ভাবছি, যেরকম মানে মানুষরা বলছে আগে ভালো না, এরকম উল্টা বলছে, কিন্তু আসার পরে বুঝতে পারলাম আসল মনের মানুষ কীরকম। যে বাংলাদেশে মানে বলে যে একটা কথা আছে না, বাংলাতে কি বলে আপনাদের বাংলাদেশে কি বাংলাদেশ বলে, সোনার বাংলাদেশ বলে, যে অ্যাকচুয়ালিতে সোনার বাংলাদেশ বলে, যে সেটা মানে উপলব্ধি করতে পারছি আর কি, বুঝতে পারছি। মানুষের বিহেভিয়ার, চলন যেগুলো আছে সব ভালো লাগছে আর কি, যাকে কিছু বলি মানে রেসপেক্ট করে আর কি, মানুষের এটাই বড়। হ্যাঁ অবশ্যই দোয়া চাই। তো আরেকটা বিষয় হচ্ছে আসামের ভাষা কিন্তু বাংলা। হ্যাঁ, আসাম কিন্তু এটা ওপার বাংলা, এটা এপার বাংলা, এটাকে বলে আমাদের মহাভারত যখন ছিল এখানে কলকাতা, আসাম, গুয়াহাটি এগুলো কিছু কিছু অংশ নিয়ে কিন্তু ওনারা বাংলা ভাষা কথা বলে। আমাদের এখানে আমি যেরকম ভাষা বলছি ওইটাই আমাদের ভাষা, অ্যাকচুয়ালি এটাই রানিং ভাষা। কিন্তু আমাদের এখানে যেটা আসামিজ ভাষা, কিন্তু এটা আপনার আমি বাংলা বলছি, আমাদের ঘরে এটা বাংলায় চলে। আমি আসামিজ ভাষা কি বলবো আর কি, আসামিসে কিছু বলবো কি? আসামিজ মানে আসামিসে মানে বলে তুমি কি করি আসা, মানে আপনি কি করছেন, হ্যাঁ ভাত খালা মানে ভাত খেয়েছো, এটা কি এরকম আর কি। আসামে যা একটা কথা বলে যে নারাই বাজদো মানে কি? নারাই বাজদো মানে এটা না। আপনারা আমি দোয়া করি আপনারা আরো আগে যান, একবারে যান, আপনাদের কাছে আরো মানে আল্লাহর কাছে দোয়া করি ভালো করে থাকেন। আর একটাই রিকোয়েস্ট আর কি, সবাই আর কি 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। কেউ যদি নামাজটা না পড়েন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, ধন দৌলত এগুলা কিছু থাকবে না, কিছু যাবে না, আপনার ভালো মন্দ কাজ এটাই থাকবে। আর মানুষের মানে নামাজটা আপনারা কি করছেন না করছেন ওইটা আপনার মরার পরে জবাবদিহি করতে লাগবে। আর নামাজের জন্য দাওয়াত দিলে আপনার আল্লাহ কি বলছে, মানুষকে বলছে যে তোমরা আল্লাহর জন্য কি করবে। নামাজের দাওয়াত দেওয়াটা হলো আল্লাহর কাজ। আর বাকি যেগুলা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কাম হচ্ছে আপনার নিজের জন্য, নিজে মরার পরে দুজক থেকে বাঁচার জন্য। তা আপনাদের সবাইকে বলছি যে কন্টেন্টগুলো বানান, কোনো খারাপ কন্টেন্ট নেই। মুক্তি মৌলানারা ওরা খারাপ বলবে না, ওইটাতে আমার যতটুকু জানা আপনাদের ওই কন্টেন্টগুলিতে যেগুলো আসে টাকা ইনকাম হয়, এটা হক বলে আমি ভাবছি আর কি। মুক্তি মৌলানারা কী বলে জানি না, আমার পক্ষ থেকে আমি বলছি এটা হক হবে। আর ওখানে আপনারা কোনো খারাপ এখানে নেই।
হ্যাঁ, আমাদের কন্টেন্টে কিন্তু আমরা সচরাচর আমরা কোনো মেয়ে নিয়ে কাজ করি না কন্টেন্টে। এটা আর ওই অশ্লীল ভাষা, ওই পানা কন্টেন্ট আমরা দেই না। তো চমৎকার, ভালো লাগছে ভাইয়ের কথা শুনে। তো ভাই কিন্তু আমাদেরকে নামাজে দাওয়াত দিয়েছে। অ্যাকচুয়ালি নামাজ প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ। নামাজ হচ্ছে আসলে আমাদের সব থেকে মেন পুঁজি হচ্ছে নামাজ। নামাজটা আমাদের কায়েম করা উচিত, 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। তো আমি চেষ্টা করি, আসলে অনেক সময় দেখা যায় ভিডিও করে যাই সে বাসায় যে গোসল করে ফ্রেশ করে আমি যদি জোহরের সময় হয় জোহরের নামাজটা পড়ি, কিংবা আসরের সময় পড়ি, আদায় করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বেশি গেলাম ভাই, লিখ দেওয়া আছে দোস্ত। এ দেখেন, এই যে নাসা ভাইয়ের চ্যানেলের যে ডলংটা, এই ডলংটাতে শুটিং হয় বেশি, মানে এই জায়গাটা বেশি হয়, এই জায়গায় এখানে বেশি শুটিং হয় আপনার, এখানে হয়। তারপরে আপনার ওই দিকের ডলংটা দেখেন, ওই ডলংটাতে হয়। তারপরে গাড়ি খায় মদ চালান না যে, তারপরে ওরা যেগুলা এই ডলং দিয়ে মদে গুড় করে, আরো কি কি বলে, মানে বেশিরভাগ যত মানে পর্যাপ্ত পরিমাণের শুটিং আছে ওইখানে হয় আর কি, এই ডলংটাতে। আপনারা বিস্তারিত বলছি সেটার জন্য আর কি। ওই ডলংটাতে ওদের সাথে মিট আপ করলাম, ওদের বাসায় গিয়েছি, বাসায় না পাওয়ার পরে ওদের শুটিং প্লেসে আসলাম। ওই ডলংটাতে ওইখানেই আছে, ওইখানে সামনেই ওরা মিট আপ করছে, ওইখানে আর কি সামনে ওদেরকে পেলাম। তা ওইটাই বলছি আর কি, আর কিছু না। ওদের সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।